95% মুসলমানের দেশে ইসকনের নামক এত জঙ্গি একটা সংগঠন কিভাবে এসেছে জানেন আপনারা? জানেন না। ইসকন তো শুধু আমরা শুনেই এসেছি, কিন্তু ইসকনের মূল ইতিহাস, কোথায় থেকে তারা এসেছে, তাদের লক্ষ্য উদ্দেশ্য কি, তাদের যে এত কোটি কোটি টাকা ব্যয় করতেছে, এইটাগুলো তাদের কোথায় থেকে আসতেছে শুনেন। ইসকনের প্রতিষ্ঠা হয়েছিল 1966 সাল। আমরা তো মনে করি ইসকন এসেছে ইন্ডিয়া থেকে, না। ইসকন যে সংগঠন, ইন্ডিয়ার সাথে যোগ সূত্রে তাদের কোনো পরিচয় নাই। ইসকনের প্রতিষ্ঠা হয়েছে আমেরিকায়। ইসকনের প্রতিষ্ঠা করা হয়েছে আমেরিকার নিউ ইয়র্কে। আর ইসকনের প্রতিষ্ঠা হয়েছে 1964 সালে। ইসকনের প্রধান, তার নাম হচ্ছে অভয়চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তার নাম। যে ব্যক্তি ইসকনের প্রধান, তিনি ইসকন প্রতিষ্ঠা করেছিলেন 1964 সালে। যে জায়গায় ইসকন প্রতিষ্ঠা করেছেন আমেরিকার নিউ ইয়র্কে। আর যে ব্যক্তি ইসকন প্রতিষ্ঠা করেছেন তিনি ছিলেন একজন ওষুধ বিক্রেতা। তিনি যখন ইসকন প্রতিষ্ঠা করেন, হিন্দুদেরকে হাতে করে তিনি এটা গড়তে চেয়েছিলেন, কিন্তু হিন্দুরা তার ডাকে সাড়া দেন নাই। ওই সময়ে তার বিপদের মুহূর্তে যারা তাকে সাহায্য করার জন্য এসেছিল, এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের গুরুত্বপূর্ণ বড় বড় কয়েকটা এজেন্ডা তাকে সাহায্য করেছিল। তিনি সেই ইসকনের যেই উদ্দেশ্য, তাদের কিতাবে লেখা আছে, ইসকনের উদ্দেশ্য হচ্ছে নির্জবন কর আজি সকল ভুবন। ইসকনের উদ্দেশ্য দেখেন, নির্জবন কর আজি সকল ভুবন। তার মানে হচ্ছে, জবন শব্দের অর্থ হচ্ছে মুসলমান। তাদের প্রধান লক্ষ্য হচ্ছে এই পৃথিবী থেকে মুসলমান নিধন করা, এই পৃথিবী থেকে মুসলমানকে শেষ করা ইসকনের প্রধান লক্ষ্য। ও মুসলমান, আমরা এখন যে ভূখণ্ডে আছি, এই ভূখণ্ডে মুসলমান বেশি না অমুসলমান বেশি? কি বেশি? আমার প্রশ্ন হচ্ছে, যেই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে পৃথিবী থেকে মুসলমান নিধন করা, 95% মুসলমানের দেশে মুসলিম প্রধান থাকা সত্ত্বেও ইসকন নামক জঙ্গি সংগঠন আমার দেশে কিভাবে ঢুকলো? আমার দেশে ঢুকেছে, তারা শুধু ঢুকলেই পারত, কিন্তু ঢুকার পর আমাদের নিরীহ মানুষগুলা, আমার দেশের সেই গুরুত্বপূর্ণ সম্পদ চট্টগ্রামের আমার সাইফুল আলিফ ভাই, ওনাকে হত্যা করেছে। আপনি তাদের ক্ষমতা, আপনি তাদের পাওয়ার কোথায় দেখেছেন? কতটুক দেখেছেন? আমার এখানে প্রশ্ন, 95% মুসলমান, এদেশের রাষ্ট্রপ্রধানও মুসলমান, এদেশের প্রতিটা মসজিদে মসজিদে 5 ওয়াক্ত নামাজের আজান হয়, এদেশের সূর্য উদিত হয়ে আজানের ধ্বনি দিয়ে, এদেশের সূর্য অস্তে যে আজানের ধ্বনি দিয়ে, এদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন মুসলমান। এত কিছু থাকার পরেও ইসকন নামক এই জঙ্গি সংগঠন আমার দেশে এসে রাজত্ব করলো কিভাবে বলেন? শুধু তাই নয় ভাইরা আমার, ইসকন নিয়ে আমি পড়ালেখা করছি আজকে কয়েকদিন। আজকে ইসকনের একটা বই আমার কাছে এসেছে, আমি এটা হাদিয়া করে নিয়ে এসেছি। ইসকন আমাদের দেশে 3টা জায়গায় অবস্থান নিয়েছে। তাদের প্রধান টার্গেট হচ্ছে ঢাকা স্বামীবাগে। ঢাকা স্বামীবাগে তাদের বিশাল একটা ইসকন মন্দির আছে। দ্বিতীয় টার্গেট চট্টগ্রাম চা বাগানের যেই নিরীহ মানুষগুলা চা বাগানের শ্রমিক, এটা তাদের টার্গেট। তৃতীয় তারা আছে আমাদের চট্টগ্রামে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়, যে পাহাড়ের উপরে তারা প্রশিক্ষণ দেয়। সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়, যে পাহাড়ের উপরে তারা প্রশিক্ষণ দেয়। এবং চট্টগ্রামের পাথরঘাটায় হাজারি গলি, গলির নাম হচ্ছে হাজারি গলি। পুরা বাংলাদেশের উল্লেখযোগ্য স্থান হচ্ছে তাদের এটা। এবং চট্টগ্রামের পাথরঘাটায় তাদের একটা হসপিটাল আছে, ফাদার বুদ্র হসপিটাল। ইসকনদের চট্টগ্রামে একটা হসপিটাল আছে, ফাদার বুদ্র হসপিটাল। হ্যাঁ, এই হসপিটালে তারা কি করে জানেন? আমাদের দেশে যত বড় বড় পরীক্ষা আছে, এমআরআই,
সিটি স্ক্যান সহ বড় বড় পরীক্ষাগুলো তারা ওই হসপিটালে করে, একদম সামান্য টাকায়। সামান্য টাকায় তারা এই পরীক্ষাগুলো করে। পরীক্ষাগুলো করার পর যে ওষুধপত্র লেখা হয়, ওই ওষুধপত্রগুলোও কিন্তু আবার বিনামূল্যে দেওয়া হয়। আমি পড়তে পড়তে চিন্তা করলাম, এত হাজার হাজার কোটি টাকা তারা কোথায় থেকে নিয়ে আসতেছে। পড়ার ফাঁক দিয়ে দেখলাম তাদের অর্থদাতা প্রধান হচ্ছে ইসরায়েল। ইসকনকে অর্থদাতার প্রধান ইসরায়েল। ও মুসলমান, এই সামান্যটুকু কথার মধ্যে আমি কি শিখলাম, আপনি কি শিখলেন? শুধু তো বলেই গেলাম। আল্লাহ তাআলা যাকাতকে আমাদের উপর ফরজ করেছেন। যাকাতের একটা খাত অমুসলিমদেরকে ব্যয় করার জন্য আল্লাহ বলেছেন। কেন বলেছেন? ইসলামের উপর দীক্ষিত করার জন্য, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য। আমি গত কয়েকদিন আগে আমাদের মাঠে বলেছিলাম, আমাদের শুধু আজাদপুর গ্রামে যে সম্পদশালীগুলো আছে, তারা যদি পাই টু পাই হিসাব করে যাকাত দেয়, ওয়াল্লাহি মাত্র 5 বছর লাগবে। 5 বছরের পরে আমাদের এই গ্রামে আর কোনো গরিব খুঁজে পাওয়া যাবে না। আজকে আমরা যাকাত বন্ধ করে দিয়েছি। যাকাত বন্ধ করার কারণে আমাদের এই নিরীহ মানুষগুলো অন্য সংগঠনের উপরে আকৃষ্ট হচ্ছেন। আজকে আমাদের ডাক্তার ভাইরা বড় বড় পরীক্ষা দেয়, অসহায় মানুষগুলো পরীক্ষা করতে পারে না, চোখের পানি পড়ে হসপিটাল থেকে চলে আসে। কি কারণ? কি দরকার? 1000 টাকা আপনি প্রেসক্রিপশন দিচ্ছেন, অসহায় মানুষগুলো ডাক্তার দেখাতে পাচ্ছে না। এই সুযোগগুলো ইসকন ভাইরা দখল করে নিয়েছে। এই সুযোগে তারা আমাদের সরল মনা মানুষদেরকে তাদের দিকে দীক্ষিত করতেছে। এর দায় কার? এটার দায় কে নিবে? আমি মনে করি এই ক্ষুদ্র জ্ঞানে আমার দেশের ডাক্তারেরা, আমার দেশের সম্পদশালীরা এটার দায় কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে দিতে হবে। যে তুমি যদি যাকাত ঠিকভাবে দিতা, তুমি যদি তোমার চিকিৎসাটা সঠিকভাবে চালাইতা, আমার এই অসহায় বান্দাগুলো তাদের হাতে পড়তো না। তোমার যাকাতের কারণে, তোমার অর্থের কারণে তুমি যদি অর্থ ঠিকভাবে দিতা, তারা তাদের ইসকনের কাছে যাওয়া লাগতো না, তারা ইহুদি হওয়া লাগতো না, তারা খ্রিস্টান হওয়া লাগতো না। তোমার অর্থের কারণে আজকে তারা ইহুদির প্রতি আকৃষ্ট হয়েছে, আজকে তারা ইসকনের প্রতি আকৃষ্ট হয়েছে। তো মুসলমান, এর দায় কার? এর দায় কে নিবে? এর দায় আমাদের। এর দায় আমাদের। এর দায় উলামায়ে কেরাম নিবে। উলামায়ে কেরাম সঠিকভাবে মিম্বরে বসে কথা বলে নাই, মানুষদেরকে সতর্ক করে নাই। এর দায় সমাজের সম্পদশালীরা নিবে। তারা যদি যাকাত ঠিকভাবে দিত, আজকে অসহায় মানুষগুলো অন্য ধর্মের প্রতি আকৃষ্ট হতো না। আজকে অসুস্থ মানুষগুলো নিজের চিকিৎসার জন্য ইসকনদের কাছে হাত পাতা লাগতো না। এর দায় কে নিবে? আমি কাউকে মনোকষ্ট দেওয়ার জন্য বলছি না, ওয়াল্লাহি। তাহলে এর থেকে উত্তোলনের উপায় কি? উত্তোলনের উপায় হচ্ছে প্রতিটা মসজিদের প্রতিটা খতিব সাহেব পুরা সমাজের কি কি দরকার, এই মুহূর্তে আমার দেশের কি বলা দরকার, এই মুহূর্তে আমার কোন কথাটা বলার দরকার, এই মুহূর্তে আমার জাতি আমার কাছে কি চায়, ওই কথাটা বলবে। দ্বিতীয় দায়িত্ব সম্পদশালীদের উপর। আপনারা আপনাদের যাকাতগুলো ঠিকভাবে দেন, আপনারা অসহায় মানুষদেরকে সঠিকভাবে সাহায্য করেন। তৃতীয় দায়িত্ব চিকিৎসকের উপর। আপনি 100 জন রোগী দেখলে 90 জন থেকে প্রেসক্রিপশন নেন না, সমস্যা কি? কিন্তু যারা টাকার কারণে, অভাবের কারণে রোগী দেখাতে পারতেছে না, নিজের চিকিৎসা নিতে পারতেছে না, তাদেরকেও একটু সুযোগ করে দেন। তাহলে 3টা প্রধান, ইমাম সাহেব, সম্পদশালী এবং ডাক্তার প্রধানেরা, আপনারা সতর্ক হয়ে যান। আজ আপনাদের কারণেই এই জাতিগুলো আজকে সেখানে দীক্ষিত হচ্ছে, ইহুদি ধর্ম গ্রহণ করছে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, ইসকনের মতো জঙ্গি সংগঠনের কাছে ঈমান বিক্রি করছে। এর জন্য কাল কিয়ামতের দিন আপনাকে আল্লাহর কাছে কঠিনভাবে জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাকে, আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এবং যে অন্যায় কাজ করলে আল্লাহর কাছে কাল কিয়ামতের দিন মাথা নত করতে হবে, জাহান্নামের বাসিন্দা হতে হবে, আল্লাহ আমাকে, আমাদের সকলকে সেই কাজ থেকে মুক্ত রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।